মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। উমা দুর্গা, মাসিমণিকে রক্ষা করো আর মেসমণিকে শান্ত করো। ছেড়ে দাও স্যারকে, একেবারে স্যারকে, উটকো লোক থেকে একেবারে স্যার। ম্যাডাম, I like it. বলছি কত দেবেন আর ঠিক কি করতে হবে আমাকে? বাহ, একেবারে সোজা কাজের কথায়। I like it too, ম্যাডাম। তা গায়ত্রীকে ওর মেয়ের সন্ধান দিয়ে দিয়েছেন আপনি? সবটা না জেনে একে কিছু বলা যাবে না। লোকটার কাছ থেকে আগে টাকা বের করতে হবে। বলছিলাম কি, এত সহজে কি সন্ধান পাওয়া যায়? পুরনো রেকর্ড, তার উপর সেই সব আছে কি নেই কে জানে। অনাথ আশ্রমের নাম বদলেছে, জায়গা বদলেছে, খুঁজে তো দেখতে একটু সময় লাগবে না? সে সময় লাগলে লাগুক না ম্যাডাম, লাগুক, কিন্তু খোঁজ পাওয়ার পর সন্ধানটা আমাকে দেবেন। গায়ত্রীকে খোঁজটা দেওয়া যাবে না, বোঝা গেল? কেন? কারণও জানবেন, দামও নেবেন, তাহা কি করে হয় ম্যাডাম? এই ভালো হবে। ওই বদের ধারে দুর্গামণি মিসেস চৌধুরীর মেয়ে হয়ে চৌধুরী বাড়িতে গিয়ে উঠবে। সে আমার সইবে না। ও আমাদের সঙ্গে যা করেছে তার শাস্তি তাহলে ওকে দেব কি করে? জানাবো না মিসেস চৌধুরীকে ওর কথা। কি ভাবছেন ম্যাডাম? ভাবছি সেটা আমি করব কি করে, কারণ মিসেস চৌধুরী এখানে আবার আসবেন, কালে আসবেন। তখন কি বলবো? উনি কিন্তু জানেন ওর মেয়ে আছে এই আশ্রমে। আচ্ছা, সেই সন্ধান উনি পেলেন কি? মানে জানলেন কি করে যে ওর মেয়ে এখানেই আছে? আরে ওর কাছে একটা ডোনেশনের রসিদ দেখলাম, আমাদের আগের অনাথ আশ্রমের রসিদ। মেয়েটাকে সেখানে দেওয়ার সময় টাকা ডোনেট করা হয়েছিল, আর সেখান থেকে নতুন জায়গায় নতুন নাম নিয়ে এই অনাথ আশ্রম চলছে উনি সেটা জানে, তাই 2 2 4 করেছে। আর 2 2 5 হলে তবেই তো টাকা পাওয়া যায় ম্যাডাম, তাই না? আপনি তাই করবেন। ওনার কাছে রসিদটা আছে। আরে সেই নিয়ে আপনাকে ভাবতে হবে না। গায়ত্রীকে কি বলবেন না বলবেন সেটা আমি আপনাকে বলে দেব। যা বলবো আপনি তাই করবেন। আমার সাথে হাত মেলাতে রাজি আছেন ম্যাডাম? এই হাতখানা পড়ে গেলে রাজি আছে। উপচে পড়বে ম্যাডাম। ওই তো, ওই যে বাড়ির বউ পাড়া বেরিয়ে বাড়ি ফিরলেন। ও বাগো মা, মাসিমণি এসে গেছে গো। উমা দুর্গা, মাসিমণিকে রক্ষা করো আর মেসমণিকে শান্ত করো। কি হলো ছোট বৌমা? আজকের দিনে তুমি বাড়ি থেকে কোথায় গিয়েছিলে? নাকি তোমার মা আজকেও কোনো কাজ দিয়েছিল? হ্যাঁ, মুখে কুলু পেটে আছো কেন? কথা কানে যাচ্ছে না? আরে এই যে তোমাকেও বলি, তুমিও কি মুখে কুলু পেটে আছো? এতক্ষণ তো কত কথা বলছিলে, যাও এখন কি জিজ্ঞেস করো? তুমি চুপ করলে তবেই না কথা বলবো। বেশ, আমি চুপ করলাম। ছোট বৌমা, কোথায় যাওয়া হয়েছিল আজকের দিনে বলো? চুপ করে থেকো না, তাও আবার ভোরের আলো ফোটার আগে। কোথায় গিয়েছিলে তুমি? তুমি জানো না এ বাড়ির রীতিনীতি? বাড়ির বউ কাউকে কিছু না জানিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যেতে পারে না। ছোট বৌমা, কোথায় গিয়েছিলে তুমি? কেন গিয়েছিলে বলো? সত্যি গায়ত্রী, আমিও অবাক তোমার এই আচরণে। আমি যাকে চিনি সে তো এমন অবিবেচক নয়।
বাড়িতে আজকে অষ্টমী পুজো, তুমি বাড়ির বউ, বাড়ি থেকে বেরিয়ে গেলে সকালবেলা। আচ্ছা, কালকে গিয়েছিলে, আজকে আবার গেলে কেন? কি এমন জরুরি কাজ যে তোমাকে চলে যেতে হবে কাউকে কিছু না বলে, মানিককেও কিছু না জানিয়ে? ঠিক আছে, গেছিল ভালো করেছে, কিন্তু যেখানে গেছিল, যার কাছে গেছিল, সেখানেই তো থাকতে পারতে বাপু। আমার এই বাড়িতে মুখ কালি করে আসার কি দরকার ছিল? মা কি বলছেন? তুমি একদম চুপ করো তো, একদম চুপ করবে। মা ভুল কি বলছে? মা, এর বিহিত কিন্তু আজকেই করতে হবে। হ্যাঁ, এই গায়ত্রীকে তুমি যদি আজকে ছেড়ে দাও, ও কিন্তু রোজ রোজ যেটা করবে, তুমি এটা মনে রেখো। হ্যাঁ, ওকে বাড়ি থেকে বিদায় করো, ওই বাড়িতে থাকতে দিও না। খুব দুর্গামণিকে আমার পেছনে লাগানো হয়েছিল না, এবার দুর্গামণিকে আমি তোমার পেছনে লাগাবো। তো মা, একটা কাজ করো, দুর্গামণিকে ডাকো, গায়ত্রীর সামনে দাঁড় করাও, ও ঘাড় কাত করে মনটা পড়ে দিয়ে গোপন কথা বেরিয়ে যাবে, ব্যাস। দরকার নেই, ওর মনের কথা জানার আমার কোনো দরকার নেই। ওর মনের কথা ওর মনের মধ্যেই থাক। তবে হ্যাঁ, ওকে আর ওই দুর্গামণিকে আজকে আমি এই বাড়ি থেকে বিদায় করবই। ও ছোট, তুই আমার সাথে আয় তো, আমার সাথে আয়। কি হয়েছেটা কি বলে দে না বাবা, কোথায় গিয়েছিলি, কেন গিয়েছিলি, বল না। কেউ কোনো প্রশ্ন করবে না ওকে। কেউ কোনো প্রশ্ন করবে না। তোর বউ অন্যায় করলো আর কেউ কোনো প্রশ্ন করবে না কেন? প্রকাশকে এমন লাগছে কেন? খুব রেগে আছে মনে হচ্ছে। ঠিক আছে, তোর বউকে আমরা কেউ কোনো প্রশ্ন করব না। তুই কর, তুই জিজ্ঞেস কর, কোথায় গেছিল তোর বউ যে মুখে কালি লেপে এলো? শোন প্রকাশ, তুই যদি সত্যিকারের বেটা ছেলে হয়ে থাকিস, তাহলে আজকেই ঝেঁটিয়ে তোর বউকে আর ওই দুর্গামণিকে বাড়ি থেকে বিদায় করবি, ঘরে তুলবি না। কানে কথা গেছে? প্রকাশ, কি করছো? আমার হাতে লাগছে প্রকাশ, লাগছে প্রকাশ। প্রকাশ, দেখো দেখো কিভাবে প্রকাশ তার বউকে বাঁচিয়ে নিয়ে চলে গেল। আরে বাড়ির বড়রা বাড়িতে রয়েছে, সেদিকে কোনো খেয়াল নেই। বাড়ির বড়দের সামনে এইভাবে হাত ধরে নিজের বউকে, ছি 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 ছি। এমন ঘটনা এই বাড়িতে আগে কখনো হয়নি। ছোট বলল ওর হাতে লাগছে, অথচ প্রকাশের কোনো হিলদোল নেই। একটু আগের প্রকাশ আর এই প্রকাশের মধ্যে এত তফাৎ। একটু আগেই তো গায়ত্রীর হয়ে কথা বলছিল, রিন্টু তার উপরেও রাগ দেখাচ্ছিল, আর এখন যেন মনে হচ্ছে সব রাগ ছোটর ওপর। কি এমন হলো এর মধ্যে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।